এই দিকটা দেখুন কত সুন্দর, ছায়া ঘেরা এরকম জায়গায় দাঁড়িয়ে সুন্দর একটা ওয়াটার বডি, চোখ জুড়িয়ে যাচ্ছে। আর দেখুন এখানে বসবার জন্য কি সুন্দর করে ছোট ছোট হাট মতন করা আছে। এখানে রয়েছে একটা ট্রাইবাল মিউজিয়াম বা আদিবাসী সংগ্রহশালা। মিউজিয়াম তো দেখলাম, এবারে এখানে আর একটা জিনিস, শরীরচর্চার খুব সুন্দর জায়গা রয়েছে এখানে। নমস্কার বন্ধুরা, ফুড অ্যান্ড ট্রাভেল উইথ শুভ্রর আর একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত। এখন আমি রয়েছি শহরের মধ্যে গ্রামের ভেতরে। একটা অদ্ভুত বিপরীত কথা, কিন্তু সত্যি আমি এমন একটা জায়গায় রয়েছি যেটা শহর, তার ভেতর গ্রাম, আর তাও মাত্র 10 টাকার টিকিটে। এত সুন্দর জায়গা শহরের মধ্যে রয়েছে, প্রকৃতির মাঝে নির্জনে হারিয়ে যাওয়া খুব একটা পাওয়া যায় না। তো আমার গোটা ভিডিওটা যদি পুরোটা না দেখেন অনেক কিছু মিস করে যাবেন। অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার। তার কথা না বাড়িয়ে চলুন আপনাদের দেখাতে থাকি এই শহরের মধ্যে সুন্দর গ্রামীণ এলাকা। একটু দূরে দেখুন যে ছোট্ট মতন আইল্যান্ডটা রয়েছে, তাতে দুটো সারস বসে আছে। ক্যামেরায় হয়তো সেরমভাবে ধরা পড়ছে না, আমি চেষ্টা করছি জুম করে দেখানোর। দেখতে পাচ্ছেন যে ছোট ছোট দুটো সারস রয়েছে, আর এই বিশাল জলাশয়ের মধ্যে তারা মাছ ধরছে। আর আরও দূরে রয়েছে প্রচুর হাঁস। তার মানে শীতকালের দিকে এখানে প্রচুর পরিযায়ী পাখি আপনারা দেখতে পাবেন যদি আসেন ওই সময়টা। এই দিকটা দেখুন কত সুন্দর, ছায়া ঘেরা এরকম জায়গায় দাঁড়িয়ে সুন্দর একটা ওয়াটার বডি, চোখ জুড়িয়ে যাচ্ছে। কোনো গরমের অনুভূতি নেই, কোনো এসির দরকারই হবে না এখানে আসলে। আমি কিন্তু একটুও বাড়িয়ে বলিনি, এখানে আসলে এসির দরকার পড়বে না। এত সুন্দর হাওয়া আর ছায়া ঘেরা এই পথ রয়েছে, এতে কোনো এসির দরকার পড়বে না, ঠান্ডা হাওয়ায় প্রাণ জুড়িয়ে যাবে। এছাড়াও এখানে আরও অনেক কিছু দেখবার আছে, যেগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখাবো। বাচ্চারা এখানে এলে কি সুন্দর দেখুন, দোলনা, স্লিপ, এগুলো সব রয়েছে। আর এদিকেও আর একটা গেম ইনস্ট্রুমেন্ট রয়েছে, এখানে খেলে তারা আনন্দ পাবে, ছোটাছুটি করতে পারবে, প্রচুর জায়গা রয়েছে। আর দেখুন এখানে বসবার জন্য কি সুন্দর করে ছোট ছোট হাট মতন করা আছে। আমি ভেতরটায় যাচ্ছি, গিয়ে আপনাদেরকে একবার দেখাচ্ছি এই হাটের ভেতরটা। এরকম হাট আরো দু একটি রয়েছে, এখানে ভেতরে বসবার জায়গা আছে, খুব সুন্দর। কিন্তু আমার তো ভীষণ ভালো লাগলো। আর সব থেকে সুন্দর যেটা বারবার চোখ চলে যাচ্ছে, সেটা এই পাশের লেকটার দিকে। এখানে রয়েছে একটা ট্রাইবাল মিউজিয়াম বা আদিবাসী সংগ্রহশালা। এটা অতিরিক্ত কোনো রকম টিকিট মূল্য নেই, ভেতরে এসে আপনারা দেখতে পারবেন। তো চলুন ভেতর থেকে একবার ঘুরে আসি। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের যে আদিবাসী সম্প্রদায়, তাদেরকে নিয়েই এই সংগ্রহশালাটা রয়েছে।
লোহার ঘোরানো যে সিঁড়ি হয়, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলাম এই মিউজিয়ামের। এর ওপরেও অনেক কিছু দেখবার রয়েছে। এইরকম সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসতে হবে। আবার নামার জন্য একটা আলাদা সিঁড়ি আছে। এই ঘোরানো সিঁড়ি দিয়ে আমি নিচে নেমে যাব। মিউজিয়াম তো দেখলাম, এবারে এখানে আর একটা জিনিস, শরীরচর্চার খুব সুন্দর জায়গা রয়েছে এখানে। এক প্রকার মাল্টি জিম টাইপের রয়েছে। যারা 10 টাকার টিকিট কেটে আসবে তারা এমনি দেখে নিতে পারবেন, আর যারা এখানে মর্নিং ওয়াকে আসেন তাদের জন্য একটা আলাদা ফিজ আছে, দিয়ে তারা এগুলো অ্যাভেল করতেই পারেন। দেখুন, বিভিন্ন রকম শরীরচর্চার জিনিসপত্র রয়েছে এখানে, আর বসবার জায়গাও রয়েছে। তো একটু বসে নিয়ে চলুন। আবার আর একটা জিনিস, এখানে লেডিস এবং জেন্টস টয়লেট দুটোই রয়েছে, খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এলে এই সংক্রান্ত কোনো অসুবিধা কিন্তু কারুর হবে না। এখানে যে আউটডোর জিমটা আছে সেখানে এসে আমি বসেছি, আর এই জায়গাটাও ছায়া মতন আছে, পাশেই তো জলাশয়, প্রচুর হাওয়া আসছে, ভালো লাগছে দেখতে। এখানে বিশ্রাম নিতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর এটাকে আউটডোর জিম বলাই যেতে পারে। জিম সংক্রান্ত অনেক কিছু কিন্তু এখানে রয়েছে, তবে দুপুরবেলা নয়, এটা সকালবেলা যখন রোদের তাপ থাকবে না সেই সময়কার জন্যে একদম পারফেক্ট, অথবা সন্ধ্যেবেলার জন্য ঠিকঠাক। এখানে শীতকালের দিকে কিন্তু পিকনিক করতেও আসতে পারেন আপনারা, সেরকম বন্দোবস্তও আছে। গেটেতে লেখা আছে, যেগুলো লেখা আছে আমি ডেসক্রিপশন বক্সে আবার নতুন করে লিখে দেবো। এখানকার আরও যে সমস্ত সুবিধা আছে সেগুলোর জন্যে কী ধরনের পয়সা কড়ি লাগে, বুকিং কি করে করতে হয়, সবই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একটু দেখে নেবেন সবাই ডেসক্রিপশন বক্সটা চেক করে। তো এখানে আরও ছোট ছোট ঘর আছে যেগুলোতে বসে আপনারা বিশ্রাম নিতে পারেন। তার মধ্যে আর একটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর করে সাজানো এই হাটগুলো। এর আগের বেলায় আর একটা দেখিয়েছি, এটা আর একটা হাট। এখানে বসার জায়গা, এমনকি ছোট টেবিল মতনও রয়েছে, ব্যাগপত্র রাখা যায়, রেখে বসে থাকা যায়, বেশ কিছুক্ষণ সময় কাটানো যেতে পারে এখানে। আর এইগুলো দেখতে পাচ্ছেন যেগুলো ছোট ছোট কটেজ আছে, পিকনিকের সময় আপনারা এগুলো বুক করতে পারেন, কারণ অনেক সময় চেঞ্জিংয়ের দরকার হয়। তো এই ধরনের কটেজগুলো রয়েছে। এই যে কটেজগুলো দেখছেন, এইগুলো পিকনিকের সময় আলাদা করে আপনারা ভাড়া করে নিতে পারেন। সেক্ষেত্রে পিকনিকের স্পট বুকিং 5000 টাকা, আর এই রুমগুলো 2000 টাকা। কিন্তু কোনো সিঙ্গেল বা কাপলদের দেওয়া হয় না, গ্রুপ বা ফ্যামিলি আসলে তবেই আপনারা এগুলো বুক করতে পারবেন। এরকম সুন্দর দোলনা আছে, বাচ্চারা আসলে তাদের মনোরঞ্জনের সুবন্দোবস্ত এখানে করেই রাখা আছে। চিন্তা করুন, মাত্র 10 টাকায় আপনি প্রকৃতির বুকে শহরের মধ্যে গ্রামীণ সৌন্দর্য অনুভব করতে পারবেন। আপনার সঙ্গে আসা শিশুটি খেলা করতে পারবে। তাছাড়া তাদের আনন্দের আরও অনেক কিছু রয়েছে। এছাড়া যারা কাপল তারা এসে এখানে অনেকটা সময় কাটাতে পারবে হাতে হাত রেখে। বসার জায়গা রয়েছে, সুন্দর একটা ট্রাইবাল মিউজিয়াম রয়েছে, আর কি চাই। তো আপনি আসছেন তো এই ইকো আরবান ভিলেজে সময় কাটাতে, পরিবার বা প্রিয়জনকে সঙ্গে নিয়ে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এখানে ইকো আরবান ভিলেজের যে সব নিয়মবলী রয়েছে সেইগুলো লেখা রয়েছে, আমি আপনাদেরকে এতে লিখেও দেবো সব কিছু।
ডেসক্রিপশন বক্সে দেখতে পেয়ে যাবেন। সোমবার বাদ দিয়ে অর্থাৎ মঙ্গল থেকে রবিবার পর্যন্ত সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এই পার্কটি খোলা থাকে সবাইকার জন্যে। এখানে কিন্তু স্ন্যাক্স জাতীয় খাবার ছাড়া ভারী খাবার নিয়ে ঢোকা অ্যালাউ নেই। পিকনিকের সময় অবশ্য জিনিসটা আলাদা হবে, পিকনিক বুকিং থাকলে তখন সেই ছাড়টুকু আছে। আর একমাত্র প্রবেশ মূল্য 10 টাকা। এই সেই ইকো আরবান ভিলেজ, শহরের মধ্যে সুন্দর একটা গ্রাম। কি করে এখানে আসবেন বলে দিই, আপনারা নিউ টাউন থেকে বারাসাতগামী যে বাসগুলো আছে, সেক্টর 5 হয়ে বারাসাতের দিকে যায়, সেই বাসগুলোয় উঠে ইকো পার্কের গেট নম্বর 3-তে নামবেন, এটাকে প্যাঁচার মোড় বলে। প্যাঁচার মোড় থেকে টোটো বা অটো পেয়ে যাবেন এই ইকো আরবান ভিলেজ আসবার জন্য। আর একটা সুন্দর জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, এটা ইনফরমেশন পেলাম, তো সেটাকে ভালো করে পড়ে নেবেন আমার ভিডিওটা পজ করে। এই জায়গাটায় এখানে মর্নিং ওয়াক করবার জন্য মেম্বারশিপ নিতে হয়, এটা বার্ষিক 1200 টাকা। আর তার জন্যে ওখানে কার্ড ইস্যু করে। যাই হোক, এটার জন্য এই যে নাম্বারটা আছে পজ করে দেখে নিন, এখানে ফোন করে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন। আমি এখানে নেমেছিলাম ইকো পার্ক গেট 3, এটাকে প্যাঁচার মোড় বলে। ওখান থেকে যদি আপনারা টোটো বুক করেন, সেক্ষেত্রে টোটো মানে একজন থাকলে 40 টাকা, দুজন মিলে 20 টাকা করে নেয়। তো এখানে আসতে পারেন, অথবা অ্যাপ ক্যাব বুক করেও আসতে পারেন। আমি অ্যাপ গাইড বুক করে একদম সেক্টর 5 মেট্রো স্টেশনে চলে এসেছি। আর এখানেই আমি আমার ভিডিওটা শেষ করব। তো কেমন ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলটাকে ফলো করুন। আর আমার আরও সোশ্যাল মিডিয়া যে হ্যান্ডেলগুলো আছে সেগুলোকে ফলো করবার অনুরোধ রাখলাম। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।